বেলুড়ে মানুষের জন্য সুখবর। বেলুড় জগন্নাথ ঘাটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছিল 10 বছর আগে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেটিঘাট করার শিলান্যাস হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তারই পরিদর্শনে এলেন সরকারি আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এই ব্যবস্থাটাকে সঠিকভাবে করার জন্য এই এলাকারই হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদের চেষ্টায় কাজ হতে চলেছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে জানা গেল আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এখানে জেটি করার কাজ শুরু করা হবে। আর এই কাজ শুরু হয়ে গেলে সরকারিভাবে ফেরি সার্ভিসও শুরু হবে। এতে শুধু যে বেলুড়ের তা নয়, আশেপাশের বহু এলাকার মানুষজনই উপকৃত হবে। কলকাতার সঙ্গে নতুন সংযোগ তৈরি হবে বলে আশা রাখেন রিয়াজ আহমেদ মহাশয়। তাহলে আমরা একটা নতুন জেটি করার পরিকল্পনা করেছি যাতে মানুষরা যাতায়াত করতে সুবিধা হয়। তার জন্য প্রাথমিক যে কাজগুলো হয় সেগুলো আমরা আজকে করতে এসেছি। সাহেবরাও এসছেন, কীভাবে কি কাজ হবে না হবে সেটা তার পরিকল্পনা চলছে। ইমিডিয়েট কাজ শুরু করবো আমরা। তাও কতদিনের মধ্যে কাজ শুরু হবে? ইমিডিয়েট কাজ শুরু হবে। কাজের পরিকল্পনাও হয়ে গেছে, প্রাথমিক যা যা কাজ করা সেগুলো হয়ে গেছে। যতটা সম্ভব খুব শীঘ্রই এখানে কাজটা শুরু হচ্ছে। কতদিনের মধ্যে পুরো কমপ্লিট তৈরি হয়ে যাবে? কাজটা শুরু হোক, তারপরে সেটা কারণ এটা তো দাদা কম্পালসারি বলা যায় না যে কতদিন অ্যাপ্রক্সিমেট লাগে। হয়তো সেহেতু নদীর উপর জোয়ার ভাটা দেখে কাজটা করতে হবে, তো সেহেতু একটু সময় লাগবে হয়তো, কিন্তু কাজ যত তাড়াতাড়ি শুরু করব শেষ করার চেষ্টায় আমরা আছি। কোনো সমস্যা নেই। আপনার নাম? সঞ্জীব নায়ক, ডেজিগনেশন সিভিল ইঞ্জিনিয়ার। এটা কেন না, এটা আমরা উদ্যোগ নিচ্ছি না, এটা আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি নিজে এটা সংগ্রাম নিয়ে এইটা উদ্যোগটা উনি নিজে নিয়েছেন। আর উনি এখানে উদ্বোধনও করে দিয়েছেন, শিলান্যাসও হয়ে গেছে। এবার আমরা খুব খুশি কি আজকে আমরা দেখলাম অনেকবার সার্ভে হয়ে গেছে। আজ থেকে ইঞ্জিনিয়াররা বলেছে যে 10-15 দিন ভিতরে মানে এখানে কাজ শুরু হয়ে যাবে। এই দীর্ঘদিনের আমাদের এটা ছিল মানে আমাদের কি বলবো মানে লিলুয়া বালি, এইটা একটা মানে জনসংযোগ ছিল আমাদের ধর্মতলা যাওয়া। এই ধর্মতলা আমরা খুব আসানি থেকে, তারপরে সামনে আপনি জানেন এখানে খুব বড় দাঁতের হসপিটাল হয়েছে, আরজিকাল হসপিটালও এই পাশেই আছে। এখান থেকে আমরা মানে নিউ মার্কেটও যেতে পারি। তো সব জিনিসটা মিলিয়ে এইটা একটা সংযোগ ছিল যেটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছিল। আগে এখানে মানে ভুটভুটি চলত, সেই ভুটভুটিটা লিগ্যালাইজ ছিল না। আর যে ভদ্রেশ্বরে যে ঘটনাটা হলো তারপর থেকে মানে সব ঘাটেই এটা ভুটভুটিটা বন্ধ করা হয়। তো এইবার সব যেইখানে মানে ডিমান্ডটা বেশি ছিল, আমরা এখানে সমস্ত এখানকার মানুষকে আমরা ধন্যবাদ জানাই যারা সব পার্টি ফাটি ছেড়ে ধর্ম ছেড়ে সব এই জন্যে আন্দোলন করেছিল, লেগেছিল। আমরাও চিঠি লিখেছি, আমি নিজেই উদ্যোগ নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দিদিকে চিঠি লিখেছিলাম। তার উপরে এটা কাজ হচ্ছে, আমি খুব খুশি। মানে এটা মানে আনন্দ বলার মতন নেই। আমি কোটি কোটি প্রণাম মমতা বন্দ্যোপাধ্যায়।